আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা ভাবছি যে অন্যরকম একটা নাস্তা বানাবো। তো চাউল নিয়েছি, এটা ভাতের চাউল। তো আমি ভালো করে ধুয়ে তারপরে এই যে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। তারপরে এখন এই যে ফ্রাই প্যানে এটা ভেজে নিব, আর কিভাবে ভাজবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন। চাউলটা আমি ভাজি করে নিয়েছি, একদম মচমচা হয়েছে। চাউল ভাজলে এরকমই হয়। তো আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আর দিয়ে দিব কাঁচামরিচ, আর কয়েক টুকরা আদা কুচি করে রেখেছি, ওটা দিয়ে এখন এগুলা বাদামি কালার করে নিব। তো আমার ছোট্ট ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। তো পেঁয়াজ মরিচ এগুলো প্রায় বাদামি কালার হয়ে আসছে। তো এখন দিয়ে দিব ওই যে ভেজে রাখা চাউলগুলা। তার আগে একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া আর দিলাম, দিয়ে তারপরে ভালো মতো একটু নাড়াচাড়া করে আর লাস্টে দিয়ে দিব একটু চানাচুর ভাজি আর টেস্টি সল্ট। রান্নাঘরে চলে আসছে আমার হাজব্যান্ড, এসে বলছে যে তুমি তো লবণ দাওনি। তো বলছি যে না, লবণ তো দিয়েছি। তো লাস্টে আমি লবণও একটু দিলাম। আর আমার হাজব্যান্ডের এটা ভীষণ প্রিয় খাবার, এটা ভাজি করে দিলে অনেক খুশি হয়, এই জন্যই আরও আজকে এরকম করে দিলাম অনেক দিন পরেই। তো এখন দিয়ে দিচ্ছি চানাচুর, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। খেতেও ইনশাল্লাহ অনেক ভালো হবে। যাদের বাসায় সময় আছে তারা এভাবে একটু ট্রাই করে দেখবেন, অনেক মজার খাবার। আর এভাবে চাউলটা ভাজি করে আপনি অনেক দিন রেখে দিতে পারবেন এয়ারটাইট কৌটায়। তো দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর আমার চাউল ভাজিটা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।